তা আপনারা এতদিন ঘরে রেখে দিয়েছিলেন? হ্যাঁ, ভাবছি যদি কোনো রকমে বেঁচে উঠে। তারপরে দুদিন বাদে বিশ্বনাথ ডাক্তারকে ডেকেছিলাম। কি বললো ডাক্তার? উনি বললেন বেঁচে নেই, শ্বাস প্রশ্বাস নেই, ও এই বললেন। আমার মেয়ে বললো ডেথ সার্টিফিকেট দিতে, বললো ইয়ে করুন, কল্যাণ ডাক্তারকে ডাকুন, উনি তো দেখতেন আমার স্বামীকে। কল্যাণ ডাক্তার? হ্যাঁ, এই যে কল্যাণ চন্দ্র 25 তারিখে দুপুরবেলা অব্দি ভাত টাত খেয়েছে। আচ্ছা, তারপর দুপুরবেলা যে শুয়েছে, তারপরে ওই দেখলাম কি নিকোপ্লাস কতগুলি আটকে রেখেছে কারা। আগে কিন্তু ছিল না এসব। কারা আটকে রেখেছে বলতে পারবো না, এর ছেলে কিনা বলতে পারবো না। রবিনসন স্ট্রিটের ছায়া এবার কোন্নগর নবগ্রামে। কোন্নগর নবগ্রামে প্রায় 5 দিন ধরে ঘরে মৃতদেহর সঙ্গে আর মেয়ে রাত কাটাচ্ছে মৃতদেহের সঙ্গে। ভয়ঙ্কর ঘটনা, আপনারা দেখুন সেই ঘটনা। মা কি বলছেন, যে কিভাবে রাত কাটাচ্ছেন। এখনো পর্যন্ত তিনি বলছেন যে আমার স্বামী কি বেঁচে আছে, এরাই যারা এসেছে তারা কি সত্যিকারের পুলিশ, এরকম ধরনের কথা বলছে। তাদের এই মুহূর্তে কথাবার্তা জড়িয়ে যাচ্ছে। আমাকে এবার শুরু হবে। এটাই শুনলাম যে মারা গেছে, মেয়ে রয়েছে, কিন্তু ওনারা সকলে অসুস্থ, যার ফলে পুরো মানে ওনাদের যে কে কী করবে এইটা ঠিক ওনারা করতে পারছিলেন না। কিন্তু ওনার রিলেটিভরা এসছেন, মানে ওনার নিজের দিদির ছেলে, তারা এসে তারপরে সমস্ত লোকজন ডাক্তার ডাকা সমস্তটা ওনারাই করেছে। বাড়ির লোকের সাথে আমরা চেষ্টা করে কথা আমরা বলতে পারলাম না, কারণ ওনারা একটু অসুস্থ, আর কি মানসিকভাবে অসুস্থ। স্ট্রিটের ছায়া যে কোন্নগর নবগ্রামে পড়েছে, সেই নিয়ে কি বলছেন মৃতদেহের সঙ্গে যারা রাত কাটালেন, যারা দিনের পর দিন রাত কাটালেন, তারা কি বলছেন আমরা শোনাবো আপনাদের। ভাত খাই শুধু, আর কি করবো। হ্যাঁ হ্যাঁ, সত্যিকারের পুলিশ কারা? এই যে ওনারা এসছে, যারা এসেছে, হ্যাঁ তারা সত্যিকারের পুলিশ, তারা থানা দিয়ে এসছে 24 তারিখ। 24 তারিখ দিয়ে? ও, তা আপনারা ডাক্তারকে ডাকেননি বা কাউকে ডাকেননি? আমাদের ফোনটা প্রথমে ছিল, ওই যে কি বলে ব্যালেন্স ছিল না। আচ্ছা, তারপরে দুদিন বাদে বিশ্বনাথ ডাক্তারকে ডেকেছিলাম। কি বললো ডাক্তার? উনি বললেন বেঁচে নেই, শ্বাস প্রশ্বাস নেই, এই বললেন। তারপর আমরা বললাম, আমার মেয়ে বললো ডেথ সার্টিফিকেট দিতে, বললো ইয়ে করুন, কল্যাণ ডাক্তারকে ডাকুন, উনি তো দেখতেন আমার স্বামীকে। কল্যাণ ডাক্তার? হ্যাঁ, এই যে কল্যাণ চন্দ্র। আচ্ছা, তো তাকে ফোন করলাম, সেখান থেকে বললো ডিসপেন্সারি বন্ধ, আসবে না। তা আপনারা এতদিন ঘরে রেখে দিয়েছিলেন? হ্যাঁ, ভাবছি যদি কোনো রকমে বেঁচে উঠে। আপনারা যা বুঝতে পেরেছিলেন যে মরে গেছে? না, বুঝতে পারিনি, আমার মনে হচ্ছিল পালসটা চলে। তা মেয়ে, তুমি তো মেয়ে, তুমি কি বলবে? হ্যাঁ, কতদিন ধরে রেখেছিল পালস? যদি পালস চলে একটু চেষ্টা করছিলেন নাকি বাবাকে? আহারে, ভুর করে চিনি বের হচ্ছে খালি। আচ্ছা, 25 তারিখে দুপুরবেলা অব্দি ভাত টাত খেয়েছে। আচ্ছা, তারপর দুপুরবেলা যে শুয়েছে, তারপরে কি চেষ্টা করছিলেন বাঁচানোর জন্য? এই যে ফোন টোন করবার চেষ্টা করছিলাম। ওই দেখলাম কি নিকোপ্লাস কতগুলি আটকে রেখেছে কারা। আগে কিন্তু ছিল না এসব। কারা আটকে রেখেছে বলতে পারবো না, এর ছেলে কিনা বলতে পারবো না। নিকোপ্লাস গুলো খুললেন আপনি? হ্যাঁ, ওই পাতলা যেগুলো সেগুলো খুলেছিলাম, দেখি কি আবার হয়েছে। আচ্ছা আচ্ছা। আর ওই পেচ্ছাপের জায়গাটা কি শক্ত, প্লাস্টিকটা, ওটা খুলতে পারিনি। এখন কি করবেন তাহলে? মারা গেছে? মারা গেছে তো কি করব, একবার দেখেন, ডাক্তারকে দেখান মারা গেছে কিনা। হসপিটালে নিয়ে যাবেন বলছেন যে। আমি কিছু বুঝতে পারছি না, তো আমরা কি বাইরের লোক সব? তুই খালি যাচ্ছে তো গাড়িটা নিয়ে তুই যা, তুই সব মানে পুরো একদম মানে সব ভাই আমরা লন্ডন থেকে আমরা আইছি, মনে হয় অবস্থা। তোর ওই টাকার জন্য তো নবগ্রাম ছেড়ে পালাতে হবে।
কন্যগর নবগ্রাম থেকে দিব্যেন্দু মজুমদারের সঙ্গে প্রসেনজিৎ, হিন্দুস্তান টিভি।